এই শোনো, আজকে একটু বাসায় আসো তো, ভালো লাগছে না। হ্যাঁ, একটু আসো, তাড়াতাড়ি আসো। আচ্ছা, কিন্তু আবুল কাকা তো বাসায়। আবুল ভাই, আবুল ভাই, জি আপা মানে এদিকে একটু আসো তো। আচ্ছা। ওই আপামনি আপনি ডাকছেন আমারে? হ্যাঁ, তোমার হাতের কাজ শেষ? এই মোটামুটি কাছাই গেছে, ওই আধা ঘন্টা লাগবে। তা তো অনেক সময়। তোমাকে না একটু বাজারে যেতে হবে। বাজারে যাবো? আমি বলছিলাম ওই হাতের কাজটা সাইডে গেলে ভালো হইতো না? আচ্ছা, তুমি বাজার থেকে এসে পরে ওইটা করো। আগে বাজারে যাও, বাজারটা ইমার্জেন্সি। আচ্ছা ঠিক আছে, দেখ কি আনতে হইব দেখ। এখানে যা যা লাগবে সব লেখা আছে। আপামনি হ্যাঁ, এই এত বাজার দিয়ে কি করবেন আপনি? আরে বাজার লাগবে, একটু বাসায় মেহমান আসবে তো তার জন্য। ও সেই কথা, ঠিক আছে। আর শোনো, বাজারগুলো একটু ভালো করে দেখে শুনে, ভালো ভালো দেখে বাইসে বাইসে নিয়ে আসবা। পচা কোনো জিনিস কিন্তু আনবা না। আমি কোনো সময় খারাপ বাজার আনছি? কোন দেখি আপনি। না না, তুমি তো খারাপ আনো না, তারপরেও আজকেরগুলো একটু স্পেশাল ভাবে নিও। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলছেন ওইভাবেই নিয়ে আসবো। ঠিক আছে, আমি যাই বাজারে। আচ্ছা ঠিক আছে। যাক, কাজের লোকটারে বিদায় করছি, এবার আর কোনো টেনশন নাই। কি ব্যাপার, এখনো আসে না কেন? কোন সময় কল করছি, এখনো খবর নেই। এদিক ওদিক কি দেখছো? আরে তোমার কাজের লোকটা কই? কাজের লোক নেই, বাজারে পাঠিয়েছি। বাজারে পাঠাইছো? হুম। বাজার তো কাছেই, আবার চলে আসবে তো। আরে তোমার মতো আমি এত বোকা না, এত বড় একটা লিস্ট ধরে ওর হাতে দিয়ে দিছি। ওই লিস্ট দেখে দেখে বাজার করতে করতে কমসে কম 2 ঘন্টা সময়। এইটুকুর মধ্যে আমাদের কাজ শেষ। হুম, তোমার মাথায় বুদ্ধি আছে বটে। শোনো, তোমার স্বামীর সাথে কথা বলছো তো? আরে না, তুমি আসার আগে এই কাজটাও সেরে ফেলছি। এর আগে না, যখন আসছিলাম তোমার স্বামী ফোন দিয়ে কত ডিস্টার্ব করছে। ভালো করছো, আজকে কথাবার্তা সব সেরে নিয়েছো। হুম, আমি জানি, মানে কয়েকবার এরকম ডিস্টার্ব হয়েছে না, তোমার সাথে ভালো করে একটু রোমান্স করতে পারিনি। তার জন্য আমি জানি তুমি আসবা, আগেই ওর সাথে কথা বলে সব শেষ করছি। আচ্ছা শোনো না, তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে। কেন, এর আগে কি সুন্দর লাগে নাই? না রে বাবা, সেটা বলিনি, আজকে অনেক বেশি সুন্দর লাগছে। সত্যি? সত্যি বলছি। তাহলে আর দেরি কেন, কখন জানি কাজের লোকটা চলে আসে।
তাড়াতাড়ি করো, সহ্য হচ্ছে না তো। কি করছো খুঁজতে তো পারছি না আমি। আচ্ছা আমি তোমাকে হেল্প করতেছি, আসো। কেমন হলো তাহলে? ফাটাফাটি। তোমার এই আদরটা না আমার সব সময় নিতে মন চায়। তোমার এই কাজের লোকটাকে বিদায় করতে পারো না? হ্যাঁ করব। শোনো, তোমার যত কাজ আছে আমি আমার পছন্দের একজন লোক নিয়ে আসবো। সে আমার কথাই শুনবে, আর এসব দেখলেও কাউকে বলবে না। তাহলে তো ভালোই হবে। এই লোকটাকে খুব তাড়াতাড়ি বিদায় করো। আর এই ঘড়িটা কোথায়? তাহলে আজকের মতো আসি, আবার সময় সুযোগ হলে আমাকে ফোন দিও, ঠিক চলে আসবো। সাবধানে যাইও। যেতে মন চাচ্ছে না। যেতে তো হবে, কাজের লোক যে কোনো সময় চলে আসবে। তাহলে আসি। আবুল ভাই, আপনি এখানে কি করতেছেন? কি করবো আর, একটু দেখলাম আপনার শরীরটা, খুব ভালো লাগলো। আচ্ছা ম্যাডাম, এইসব করার কি দরকার ছিল? এই যে বাইরের থেকে লোক আইনা, ছি 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 ছি, আর মুখ দিয়ে আসতেছে না। এইসব কি বলতেছেন আপনি? ও, আমি কি কই? আচ্ছা, আপনার এই বাইরের লোক দিয়ে এইসব করার কি দরকার আছে? এই যে আমি আসি না, আমারে বলতে পারতেন, ওই কাজটা আমি করে দিতাম। দেখেন, আমি বাড়ির সব কাজ করতে পারি, বাড়ি দেখাশোনা করতে পারি। আপনার দেখাশোনাটা আমি করতে পারবো না? এরপরের থেকে আপনি আর বাইরের লোক আনবেন না। দেখুন, কথাবার্তাটা ঠিক করে বলেন, উল্টাপাল্টা কিছু বলবেন না। না, আমি তো কিছু করে নাই। করেছেন করেছেন, একটু ভেবে দেখেন।
কালকে যখন আমি বাজারে গেলাম, বাজারের থেকে আইসে ব্যাগ নিয়ে ঢোকার সময় দেখলাম পর পুরুষ আপনার শরীরের উপরে, আপনি পর পুরুষের শরীরের উপরে করেছেন তো নাকি? না মানে ছি 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 ছি। দেখেন, আপনি এই নিয়ে বাড়াবাড়ি করেন না, তাহলে কিন্তু আপনার চাকরিটা চলে যাবে। ও, আমার চাকরি চলে যাবে? তো ভালো কথা। আমার চাকরি যাওয়ার আগে যদি আমি সাহেবরে এই কথাটা জানাই দিই যে বাইরের পর পুরুষ আইনে আপনি এইসব করেছেন, আপনাকে রাখবে এই বাড়িতে? আপনি একবার চিন্তা করেছেন? আবুল ভাইয়া, এই কথাটা আপনি আপনি বুঝতে পারিছি, এই কথাটা আমি কাউকে বলবো না। আচ্ছা ঠিক আছে, স্যারের কাছে আমি একদম কিছু বলবো না। আমার দাবিটা যদি আপনি রাখেন, যেটা পর পুলিশের সাথে করিয়েছেন ওইটা আপনার সাথে আমি করব, তাহলে আপনার সাথে পর পুরুষের সাথে কিংবা আপনার সাথে আমার সাথে যেটা হয়েছে কেউ জানতে পারবে না, এক কাক পক্ষেও জানতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে, আমি রাজি, তবে এই কথা যেন কেউ না জানে। আরে না না, এই কথা কেউ জানবে না, শুধু আপনি আর আমি ছাড়া। শোনেন, আমার আবার কাজ আছে, তাড়াতাড়ি করে ফেলাই, শুয়ে পড়েন। ম্যাডাম, তাহলে যাই।